নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী দেবদেবীর মূর্তিকে কেন পুজো করা হয়। প্রত্যেকটি বেদ, উপনিষদ এবং বেদান্তে বলা হয়েছে ঈশ্বর এক, কিন্তু দেবদেবী অনেক। তাহলে এই দেবদেবী কারা? দেবদেবীগণ ঈশ্বর নন। ঈশ্বরকে বলা হয় নির্গুণ, অর্থাৎ জগতের সব গুণের আধার তিনি। আবার ঈশ্বর সগুণও, কারণ সর্বশক্তিমান ঈশ্বর চাইলেই যে কোনো গুণের অধিকারী হতে পারেন, সেই গুণের প্রকাশ তিনি ঘটাতে পারেন। দেবদেবীগণ ঈশ্বরের এই সগুণের প্রকাশ, অর্থাৎ ঈশ্বর এক একটি গুণের সাকার প্রকাশী দেবতা। ঈশ্বর নিরাকার, কিন্তু তিনি যে কোনো রূপে সাকার হতে পারেন। ঈশ্বর সর্বশক্তিমান। নিরাকার ঈশ্বরের সাকার গুণের প্রকাশ খুবই স্বাভাবিক। তাই ঈশ্বরের শক্তির সগুণ রূপ হল দুর্গা, কালী, পার্বতী। বিদ্যার সগুণ রূপ হল সরস্বতী। ঐশ্বর্যের সগুণ রূপ হল লক্ষ্মী। মৃত্যুর রূপ হল যম। তেমনি ঈশ্বর যখন সৃষ্টি করেন তখন ব্রহ্মা, সেই ব্রহ্মা কিন্তু ব্রহ্ম নয়। যখন পালন করেন তখন বিষ্ণু, আর প্রলয় রূপে শিব। এজন্য বলা হয়ে থাকে ঈশ্বরই ব্রহ্মা, তিনিই বিষ্ণু, তিনিই শিব। মানুষের মন স্বভাবতই চঞ্চল। পার্থিব জগতে নানা কামনা বাসনা দিয়ে আবদ্ধ হয়ে থাকে। এই কামনা বা বাসনা কোনো কিছুই পাওয়ার আকাঙ্ক্ষা থেকে মুক্ত হতে পারে না। ধরা যাক কোনো একজন শিক্ষার্থী, তার শিক্ষা জীবনের বাসনা থাকে পরীক্ষায় প্রথম হওয়া। এজন্য সে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করে। তীব্র গতির এই মনকে সংযত করা, স্থির করার ব্যবস্থা করা হয় এই সগুণ ঈশ্বরের বিভিন্ন রূপের মাধ্যমে। কখনোই ঈশ্বরের বিশালতা বা অসীমতাকে সসীম চিন্তা দিয়ে বুঝতে পারা যায় না, বরং সর্বগুণময় ঈশ্বরের কয়েকটি বিশেষ গুণকেই বুঝতে পারা যায়। আর এরকম এক একটি গুণকে বুঝতে বুঝতে সেই সর্বগুণময় মূর্তি আর প্রতিমার রূপ ধারণ করে। এই মূর্তি বা প্রতিমা হল একটি প্রতীক। গণিতের ভাষায় বলা যায় সমস্যা সমাধানের জন্য এক্স। আদতে এক্স কিছুই নয়, কিন্তু এক্স ধরে গণিতের সমস্যার উত্তর পাওয়া যায়। জ্যামিতির সূত্র ধরে কোনো কিছু বিন্দু দিয়ে শুরু করা হয়, কিন্তু বিন্দুর সংজ্ঞা হলো যার দৈর্ঘ্য প্রস্থ বেদ নেই, কিন্তু অবস্থিতি আছে, যা আসলে কল্পনা ছাড়া আর কিছুই নয়। অথচ এই বিন্দুকে আশ্রয় করেই প্রশান্ত মহাসাগরের গভীরতা থেকে হিমালয়ের উচ্চতা পর্যন্ত মাপা যায়। ভূগোলের ক্ষেত্রে একটি গ্লোব রেখে কল্পনা করা হয় এটা পৃথিবী, আবার দেয়ালের ম্যাপে টাঙিয়ে বলা হয় এটা লন্ডন বা জাপান বা ভারতবর্ষ। কিন্তু ওই গ্লোব বা ম্যাপ কি আসলে পৃথিবী? অথচ এগুলো দেখেই পৃথিবীকে চেনা যায়। তেমনি মূর্তির রূপ, কল্পনা বা প্রতিমা স্বয়ং ওই সকল দেবতা নন, বরং তাদের প্রতীক, চিহ্ন বা রূপকল্প। এগুলো রূপকল্প হতে পারে, কিন্তু তা মনকে স্থির করতে সাহায্য করে, ঈশ্বরের বিভিন্ন গুণ সম্পর্কে ধারণা দেয়, পরম ব্রহ্মের কাছে পৌঁছাতে সাহায্য করে। হিন্দু ধর্মে পূজা একটি বৈশিষ্ট্য। কল্পনায় দাঁড়িয়ে সত্য উত্তরণই পূজার সার্থকতা। ধর্মে ঈশ্বরের নিরাকার ও সাকার উভয় রূপের উপাসনার বিধান আছে। নিরাকার ঈশ্বরের কোনো প্রতিমা হয় না, থাকা সম্ভবও নয়।
যারা ঈশ্বরের অব্যক্ত বা নিরাকার উপাসনা করেন তাদের বলা হয় নিরাকারবাদী, আর যারা ঈশ্বরের সাকার রূপের উপাসনা করে তাদের বলা হয় সাকারবাদী। এজন্য গীতায় বলা আছে, যারা নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তারাও ঈশ্বরপ্রাপ্ত হন। তবে নির্গুণ উপাসকদের কষ্ট অনেক বেশি, কারণ নিরাকার ব্রহ্মে মনস্থির করা মানুষের পক্ষে খুবই কষ্টকর। এই ছিল মূর্তি পূজার আসল রহস্য। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।